একদম বন্ধুরা পশ্চিম দিকে মুখ করে কিন্তু বসানো হবে বক্সটিকে। হলদিয়ার এসকে সাউন্ড। আপনাদের এই বক্স কখন ফিটিং করা হবে? এখানে যে প্রতিমা পূজিত হবেন সেই পুজো উপলক্ষেই কিন্তু এত আয়োজন। ভ্যানো যে রোড সব এই বক্সটাই উঠবে, কপিস উঠবে। এখানে বন্ধুরা সাউন্ডে রয়েছে এসকে সাউন্ড, আর আলোকসজ্জায় বন্ধুরা রয়েছে রাকেশ সাউন্ড। চারখানা বেস রয়েছে, একটা দুটো তিনটে চারটে। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের এখন রয়েছি বন্ধুরা সিরাখোল রাজরাজের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ হায়াতনগরে। আর যেখানে বন্ধুরা হায়াতনগর জুনিয়র স্টার ক্লাবের পরিচালনায় দক্ষিণাকালী পুজো উপলক্ষে চলে এসেছে কিন্তু এসকে সাউন্ড হলদিয়া থেকে। তো আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই সাউন্ড এই স্থানে কী কী জিনিসপত্র নিয়ে চলে এসছে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। এখন বন্ধুরা রয়েছি হায়াতনগর সুভাষ সমিতি ক্লাব প্রাঙ্গণে। আর ঠিক এই দিকটা গেলে আপনারা যাবেন রাজারহাট, আর রাজারহাট হয়ে খুব সহজে চলে যেতে পারবেন একদিকে কলকাতা আর একদিকে কিন্তু ডায়মন্ড হারবার। আর ঠিক এইদিকে গেলে আপনারা যাবেন দিঘির পাড়, আর দিঘির পাড় থেকে আপনারা খুব সহজে চলে যেতে পারবেন ফলতাতে। সুভাষ সমিতি ক্লাবের সামনে থেকে যে রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তাতে কিন্তু এখন রওনা দেবো যেখানে এসকে সাউন্ড রয়েছে। দেখতে পাবেন মেন ফটক রয়েছে, দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। মেন ফটক দিয়ে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এসকে সাউন্ডকে। অবশ্য সেখানে যাওয়ার চেষ্টা করব আর দেখানোর চেষ্টা করব এসকে সাউন্ড এই স্থানে কী কী জিনিসপত্র নিয়ে চলে এসছে। আর তার সাথে বন্ধুরা বলে রাখছি আলোকসজ্জায় রয়েছে রাকেশ সাউন্ড কিপারামপুর থেকে, আমতলা কিপারামপুর থেকে চলে আসছে আলোকসজ্জায়। যে মাঠটা এখন যাচ্ছি যেখানে বন্ধুরা এসকে সাউন্ড রয়েছে সেই মাঠটার নাম রয়েছে বান্নার মাঠ। অবশ্য আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই এখানে জিজ্ঞাসা করে নেবেন, আর আমি অবশ্য আমার ভিডিওতে লোকেশন অবশ্যই দিয়ে দেবো। এখন বন্ধুরা চলে এসেছি হায়াতনগর জুনিয়র স্টার ক্লাব প্রাঙ্গণে। আর যেখানে বন্ধুরা হলদিয়া হরিবল্লভপুর থেকে চলে এসছে এসকে সাউন্ড। অবশ্য বন্ধুরা দেখানোর চেষ্টা করব সেই সাউন্ড নিয়ে চলে এসছে 30 পিস হরেন এবং হচ্ছে 4/4 হচ্ছে পপ সেট আপ। তো অবশ্যই দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে হরেনগুলো রয়েছে, আর এখানে 30খানা হরেন চলে এসছে। তার মধ্যে কিন্তু অনেক হরেন কিন্তু ফিটিং কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিছু হরেন রয়েছে পার্শ্ববর্তী জায়গাতে কিন্তু ফিটিং করা হবে। মানে এই পার্শ্ববর্তী জায়গাগুলোকে কভার করার জন্য কিন্তু এই মাইকগুলো এখানে রাখা রয়েছে। আর এখানে বন্ধুরা লাইন দিয়ে কিন্তু রয়েছে অ্যাম্পলিফায়ার থেকে রয়েছে ডট পিটি রয়েছে, এখানে স্টেবিলাইজারও রয়েছে। আর এখানে প্রায় কিন্তু দেখছি CA20 রয়েছে, সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 রয়েছে। অবশ্যই দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20। আর এদিকেও কিন্তু অনেক অ্যাম্পলিফায়ার রয়েছে, আর প্রায় দেখা যাচ্ছে স্ট্রেঞ্জারের বিভিন্ন অ্যাম্পলিফায়ার রয়েছে যা দিয়ে কিন্তু টুইটার র্যাককে পরিচালনা করা হবে। আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু অ্যাম্পলিফায়ারকে বসানো হবে, আর এখানে বক্সটা ফিটিং করা হবে। আর একদম বন্ধুরা পশ্চিম দিকে মুখ করে কিন্তু বসানো হবে বক্সটিকে। আর দেখুন বন্ধুরা এসকে সাউন্ড, হলদিয়ার এসকে সাউন্ড, আর সুন্দরভাবে কিন্তু চলে এসছে এসকে সাউন্ড। আমাদের দক্ষিণ 24 পরগনাতেও এসকে সাউন্ড রয়েছে, যেটা শ্যামবসুর চকে গোডাউন রয়েছে, আর এটার গোডাউন রয়েছে হলদিয়ার হরিবল্লভপুরে। আর দেখুন বন্ধুরা অসাধারণ রূপে কিন্তু চলে এসছে এসকে সাউন্ড। দেখুন চারখানা বেস রয়েছে, একটা দুটো তিনটে চারটে, আর টপ কিন্তু রয়েছে বন্ধুরা একটা দুটো তিনটে চারটে। আর অবশ্য টপের লেখাটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। দেখুন এসকে সাউন্ড সুন্দরভাবে লেখা রয়েছে। অবশ্য বন্ধুরা কোন ক্যাবিনেট রয়েছে এখানে কিন্তু উল্লেখ নেই, তবে কিন্তু লেখার স্টাইলটা বেশ সুন্দর এসকে সাউন্ড। আর বলছিলাম বন্ধুরা এইখানে কিন্তু অ্যাম্পলিফায়ারকে বসানো হবে। আর দেখুন এখানে অনেক র্যাক রয়েছে, র্যাক রাখা রয়েছে, প্রচুর র্যাক রয়েছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা র্যাক রয়েছে। তার মধ্যে কিন্তু বন্ধুরা অজস্র টুইটার রয়েছে। তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে শনিবার দিনকে পূজা রয়েছে, আর সেটাই রয়েছে পুজো মণ্ডপ। আর মেনলি বন্ধুরা দক্ষিণাকালী পূজিত হবে এই স্থানে। দেখুন বন্ধুরা এখানে পিচ করা রয়েছে, কালকে হচ্ছে ব্যাট বল খেলা হবে। আর অবশ্য দেখানোর চেষ্টা করছি প্রতিমার প্রাঙ্গণটি, আর অসাধারণভাবে কিন্তু সাজিয়েছে এই কমিটি। অবশ্যই দেখানোর চেষ্টা করছি। আর দেখুন মাঠের মধ্যে কিন্তু স্ট্রাকচার করে কিন্তু লাইট দেওয়া রয়েছে, কেননা কালকের হয়তো রাত পর্যন্ত খেলা হতে পারে। একটা দুটো তিনটে চারটে পুরো একদম স্টেডিয়ামের মতো কিন্তু আলো লাগানোর ব্যবস্থা করা হয়েছে। আর এখানেই পূজিত হবে মা দক্ষিণাকালী। দেখুন এটাই রয়েছে মেন প্রাঙ্গণ। আর এখানে যে প্রতিমা পূজিত হবেন সেই পুজো উপলক্ষেই কিন্তু এত আয়োজন। তার জন্যই বন্ধুরা চলে এসছে এসকে সাউন্ড, হলদিয়া থেকে এসকে সাউন্ড। সেখানে বন্ধুরা রাখা রয়েছে। এটা বন্ধুরা রয়েছে 4/4 সেট আপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। তাছাড়া এটা হলো কিন্তু 18-15 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। তবে বন্ধুরা এটা কবে ফিটিং করা হবে, আজকে যেহেতু বন্ধুরা বৃহস্পতিবার রয়েছে, তো কবে ফিটিং করা হবে অবশ্য জেনে আপনাদের বলার চেষ্টা করছে। দেখুন দাদাভাই হচ্ছে ইউনিট ফিটিং করছেন, দাদাভাই হচ্ছে এই সাউন্ডের অপারেটর, তাই তো? তো দেখুন দাদাভাইয়ের নাম কি, আর আপনাদের এই বক্স কখন ফিটিং করা হবে? আজকে 8:30 সন্ধ্যার সময় ফিটিং হবে, তাই তো? রেডি হয়ে যাবে। আর আজকে রাতে কি টেস্টিং করা হবে? সাপ্লাই যদি হতে পারে হলে হবে। আচ্ছা আচ্ছা। আর ডিজি তোমাদের কবে আসছে? কালকের বিকেলে ডিজি আসছে। আর এখানে পুজো রয়েছে মেনলি হচ্ছে শনিবার দিনকে, তাই তো? আচ্ছা একদম শনিবার দিন এখানে পুজো, তারপরে রবিবার ভ্যানে উঠবে। ভ্যানে যে রোড সব এই বক্সটাই উঠবে? এটা কপিস উঠবে
একটা ব্যাস, দুটো, তিনটে টপ। একটা বেস, তিনটে টপ। ওটা হচ্ছে রোড শো করে ঠাকুর কি বিসর্জন করার জন্য রোড শো হবে, তাই তো? মানে রবিবার দিনকে সকালবেলা দেখতে পাবো। অবশ্য বন্ধুরা জানলেন যে রবিবার সকালবেলা কিন্তু রোড শো হবে। এই বক্সটি একটি বেস এবং তিনটি টপকে নিয়ে রোড শো করবে হায়াতনগরের পার্শ্ববর্তী এলাকায়। আর এখানে বন্ধুরা হরেন রয়েছে এসকে সাউন্ডের, অবশ্যই একটা দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এসকে সাউন্ড, হরিবল্লভপুর। অবশ্য বন্ধুরা পূর্ব মেদিনীপুরের হলদিয়ার একটি জায়গার নাম এটা, হরিবল্লভপুর। দেখুন বন্ধুরা, অপারেটরের কাছে কিন্তু নাম্বার পেয়ে গেলাম এসকে সাউন্ডের। তো দাদার নাম রয়েছে দীপু দাস, আর এখানে অবশ্য নাম্বার দেওয়া রয়েছে 8513076411। অবশ্য আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যার মাধ্যমে কিন্তু খুব সহজে এসকে সাউন্ডকে আপনারা ভাড়া করতে পারবেন। এখানে বন্ধুরা সাউন্ডে রয়েছে এসকে সাউন্ড, আর আলোকসজ্জায় বন্ধুরা রয়েছে রাকেশ সাউন্ড কিপারামপুর। মানে আমাদের আমতলা কিপারামপুর থেকে চলে আসছে রাকেশ সাউন্ড, তার কিন্তু আলোকসজ্জা এখানে আমরা দেখতে পাবো। আর দেখুন রাকেশ সাউন্ডের জিনিসপত্র এখানে কিন্তু রাখা রয়েছে। আর তার সাথে কিন্তু এখানে কিন্তু সব কিন্তু ফিটিং কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কিউ লাইট ফিটিং হয়ে গিয়েছে। তাছাড়া যাবতীয় মেজাল দেখালাম, সব কিছু কিন্তু ফিটিং হয়ে গিয়েছে। এখানে বন্ধুরা যে বক্সটি রয়েছে, বক্সের সাথে যখন সার্ভি লাইটটা দেওয়া হবে সেটা কিন্তু দেবে কিন্তু রাকেশ সাউন্ড। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, বাই।